আচ্ছা দেখো, ভাগ অঙ্ক সবারই পারতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগ না পারলে সে তো আর ছাত্র না, আমি তাকে ছাত্রর খাতায় নাম রাখতে চাই না। ঠিক আছে, বিশেষ করে গণিতে যোগ বিয়োগ গুণ ভাগ না পারলে আমি তাকে ছাত্র বলি না। কাজেই যদি আমার তালিকায়, ছাত্রের তালিকায় যদি নাম তুলতে চাও তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ পারতে হবে। যোগ বিয়োগ গুণ যাই হোক পারে, ভাগে একটু সমস্যা হয়। অলরেডি ভাগ নিয়ে বেশ কিছু ক্লাস হয়ে গেছে। দেখো সবাই, আজকে আমি এখান থেকে একটা ভাগ আর এখান থেকে একটা ভাগ করে দিব। ঠিক আছে, তারপরে তোমাদের কাজ দিব, চেষ্টা করতে হবে। তাহলে এটা কত পৃষ্ঠা? এটা 11 পৃষ্ঠা। হ্যাঁ, তাহলে আমি ভাগটা করি। 11 পৃষ্ঠা 3-10, 3-10 কালো কালিতে করি। কত দেখ আরে ভাগ প্রমাণ। এই যে অঙ্কটা কি লিখবো এখানে প্রথমে? রোমান বলতে পারছে না, তুমি বলো কি লিখবো প্রথমে? না দিয়ে বলো, এই ভাগ অঙ্কটা করতে প্রথমে কি লিখবো? 167। যদি 167 মুখ দিয়ে বলতে না পারো তাহলে 167 বলো, কিন্তু বলতে না পারলে কেমনে হবে? আমি এটাকে হয়তো 167 বলতে পারতেছি না, কিন্তু 167 বলতে পারবো। ঠিক আছে, আটকে বসে থাকলে তো হবে না। লেখা হচ্ছে না। 167 ভাগ কি লিখবো? হিয়া কোনটা লিখবো এখন? তাহলে 8,3,5,0। ঠিক আছে, এটা কি বলা যায় না? এটা হলো 8,350। 8,300 যদি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এগুলো যদি না পারে, সংখ্যাটা যদি পড়তে না পারে, 8,3,5,0, এটা তো বলতে পারবে। বসো, এখন আমরা কাকে ভাগ করব? নতুন স্টুডেন্ট বলো, কাকে ভাগ করব প্রথমে? এই হাফসা সোজা হয়ে বসো, ব্যাগ ভিতরে ঢুকে খাতা কলম নিয়ে বসো। অঙ্ক বই আর খাতা কলম টেবিলে থাকবে। ও বলতে পারছে না কাকে ভাগ করবো। আর হাফসা কাকে ভাগ করবো প্রথমে? 8,3,5 মানে 835কে। ওর জন্য হাততালি দেবো। ঠিক আছে, হ্যাঁ, আমরা 8কে প্রথমে ভাগ করব না কেন? গোর, এই তো জবাব, মুখ দিয়ে কথা বেরোনো শুরু হয়েছে। কি হয়? এই হাই বেঞ্চ টানা নিষেধ, এই যে ব্যাখ্যা করে ফেললাম। আমি কতবার বলবো, হাই বেঞ্চ না টেনে তোমরা সিট বেঞ্চ টানাটানি করবা, সিট বেঞ্চ আগাবা। বেঞ্চগুলো সোজা করে সাজাই, ফুট করে হাই বেঞ্চ টান দিয়ে ফেলে। 8কে কেন ভাগ করা যাচ্ছে না? তাহলে আরেক ঘর টানে গেলাম। এবার কত হলো? 83। 83কেও ভাগ করা যাচ্ছে না কেন? তাহলে আরেক ঘর টানে গেলাম। 835 167 থেকে এইবার বড় হয়েছে। ঠিক আছে, এখন এর জন্য আমরা 835কে ভাগ করব। কি করব? কাকে? হ্যাঁ, এবার মিনহা বলো কবার যেতে পারে, আইডিয়া করো। যার যত আইডিয়া ভালো তার তত ভাগ অঙ্কের সময় বেঁচে যাবে। নাহলে তো গুণ করে দেখতে হবে, 1 থেকে 10 পর্যন্ত গুণ করে দেখতে হবে, 9 পর্যন্ত। কবার যেতে পারে? 6 বার যেতে পারে। ও আইডিয়া করছে 6 বার যেতে পারে। আচ্ছা গুড, ওর ভালো আইডিয়া আছে। হ্যাঁ, লিনা, তুমি কি ওর সাথে, তোমার আইডিয়া কয়বার যেতে পারে?
সবাই যেতে পারে। আইডিয়া করার শর্টকাট একটা ভালো উপায় ছিল কি? না না, যাকে ভাগ করবো ওইখান থেকে আর যা দিয়ে ভাগ করবো সমান সংখ্যক অঙ্ক কমাই নেব আমরা, সমান সংখ্যক অঙ্ক কমায় নেব। দেখো দেখো এইখানে আমরা এক অঙ্ক, এইখানে একটা অঙ্ক, আমার আঙুলে ঢেকে 16 ঘরের নাম তো অত জানি না, তাহলে আরেকটা কমাই। তাহলে 1 8-এর মধ্যে কয়বার যায়? 8 বার। 8 1 গুণে 8, 1 8-এর মধ্যে 8 বার। তাহলে আমরা দেখলাম যে একজনে আইডিয়া করছে 6 বার, 6 থেকে 8 বার এরকম যেতে পারে, কারণ পরে তো আরো কিছু আছে। তাহলে আমরা আইডিয়া করার জন্য আমরা কি করব? কমায় নিব। এখানে ভাজকে 2 অঙ্ক কমাইলে ভাজ্যের 2 অঙ্ক কমাবো, ভাজকে 1 অঙ্ক কমাইলে ভাজকে 1 অঙ্ক কমাবো। সমান সংখ্যক অঙ্ক কমায় নিলে আমরা আইডিয়া করতে পারি। কি করতে পারি? আইডিয়া করতে পারি। তাহলে আমরা আইডিয়া করলাম 8 বার, মিনা বলছে 6 বার, ঠিক আছে। তাহলে 167 আমরা রাফ করব, ঠিক আছে। কি করব? রাফ। কয়বার যায়? এটাই তো মূল অঙ্ক। 167 গুণ 6 বার দিয়ে দেখি আমরা। 6 7 কত? নামতে পারো? আচ্ছা গুড, নামতে পারলে অঙ্ক পারবা। 6 7 42-এর হাতে আছে 6 6 36, 8 4 40, 40-এর হাতে আছে 6 গুণে 8 4 আচ্ছা 6 বার দেওয়াতেই অনেক বেশি হয়ে গেল, মানে এর পরে অনেক বেশি তো, এই যে 1 6 7, ঠিক আছে। 6 বার দেওয়াতেই তোমার একেবারে অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে। হাজারে গেছে। তাহলে আমরা কমে আসি, হ্যাঁ। তাহলে আমরা 1 6 7 গুণ আমরা কয়বার দিব? 5 বার দিয়ে দেখি। 5 7 তাহলে 35-এর হাতে আছে 5 6 30, আর 3 যোগ করলে 33, গুড। 33-এর হাতে আছে 5 1 গুণে 5 আর 3 8, তাহলে 835 মিলেই গেছে। বাহ, তাহলে 5 বার যাবে। তাহলে 5টা অনেকে ভুল জায়গায় লেখে। 5টা অনেকে কি কোন জায়গায় লেখে? কেউ লেখে এইখানে, কেউ লেখে এইখানে। না, ওইটা লিখলে ভাগ অঙ্ক ভুল হয়ে যাবে। যে কয় ঘর নিব ওই কয় ঘরের শেষে, 3 ঘর নিছি, 3 ঘরের শেষে এইটা বরাবর যাবে, ঠিক আছে। তাহলে 5 এইখানে লিখতে হবে, অন্য জায়গায় লিখলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। তো 5 দিয়ে গুণ করে দেখলাম 835 হয়। 5 দিয়ে গুণ করে দেখলাম 35 হয়। এখন তানিয়া বলো, এখন কি করবা? গুড, ওজন একটা তালি দাও। এখন বিয়োগ করব। আচ্ছা রোমান, বিয়োগ করলে কত হয়? আমার মনে হয় রোমানের অবস্থা ক্লাসে সবচেয়ে খারাপ, না? 0। তো তুমি বলছো কেন? আমি তো ওর সাথে জিজ্ঞেস করছি, এখন আবার আমি কইলাম তাই কইল। আচ্ছা, যাকে ধরবো সেই কথা বলবো, হ্যাঁ। আমরা অবশ্য ক্লাস তো এটা, একজন আরেকজনকে শেখাবো। তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে 0, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 8 থেকে 8, অর্থাৎ বিয়োগের বেলায় যদি মিলে যায় তাহলে 0। 835 থেকে 835 দিয়ে দিলাম, আমার কাছে 0টা থাকবে। আমার কাছে মানে বেগে 835 টাকা আছে, 835 টাকায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়া তো বিয়োগ করা কমে গেল, তাহলে 0 টাকা থাকবে। তাহলে 0 বিয়োগ করলে কি? হ্যাঁ, এবার কি করতে হবে? যাকে ধরবো সামিয়া, এবার কি করবা?
বলতে পারছে না। লিনা, এবার কি করবা? গুড, ওর জন্য হাততালি দাও। বিয়োগ করার পর কেটে আনতে হয়। এই শূন্যটাকে আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, কেউ মনে করতে পারে বাহ ভাগ শেষ তো শূন্যই, ভাগ শেষ। নো 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 নো, কেটে আনার পর অবশ্যই অবশ্যই আমার ভাগ করতে হবে। কেটে আনার পর অবশ্যই অবশ্যই তুমি বলতে পারো যে স্যার শূন্য তো ছোট, ছোটকে তো আমরা ভাগ করতে পারি না, তাই না? কিন্তু শূন্যকেও ভাগ করা যায়। শূন্যকে ভাগ করলে শূন্য হয়। কি হয়? শূন্য দিয়ে 167 গুণ করলে শূন্য হবে না? হ্যাঁ, এইবার হলো ভাগশেষ। আজকে একজনের হোমওয়ার্ক জমা দিছে, এই অঙ্কটা ভুল করছে, এই শূন্যটা দেয় না, এই জন্য আমি এই অঙ্কটা আজকে বাছাই করছি। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে কি এটা কি পারা যাবে? আচ্ছা, তাহলে এটা এখন খাতায় তুলো, তারপরে আমরা এটা করব। এই যে আচ্ছা, খাতায় তুলো, এটা খাতায় তুলো।